জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সর্বদলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যা 7:30 থেকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এসে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে যান তারা এবং সেখানে তারা উপাচার্য বরাবর তাদের দাবি তুলে ধরেন। এসব দাবি জানিয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 50 ব্যাচের শিক্ষার্থী শরীফুল ইসলাম সাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মেনে নিলেও হলে কোনো রাজনীতি চাই না, কেননা হলে রাজনীতি ফিরলে আবারও গেস্ট রুম, গণরুম ফিরবে এবং ক্যাম্পাসে আধিপত্যের রাজনীতি ফিরে আসবে। তাই আমাদের দাবি যে কোনো মূল্যে হলের রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের দাবিটি অত্যন্ত যৌক্তিক, তবে আমি তো হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারি না। শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমরা আগামীকাল একাডেমিক কাউন্সিলে আলোচনা করব। আলোচনা শেষে একটা নীতিগত সিদ্ধান্ত দিতে পারবো বলে আশা রাখি। বহিষ্কৃত শিক্ষার্থী ছাড়া এবং বিশেষ পরিচয়ের শিক্ষার্থী ছাড়া বাকি সবাই কিন্তু ভিক্টিম। ফলে ওরা যেই দাবিটা করেছে এটা অত্যন্ত ন্যায্য যে হলে র্যাগিং হবে না, গণরুম থাকবে না, এবং এই জন্যই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এবং রাজনীতি নিয়ে তারা কোনো কথা বলেনি যে রাজনীতি থাকবে, বিশ্ববিদ্যালয়ের সমস্যা নেই, অত্যন্ত ন্যায্য কথা। হলের এনভায়রনমেন্টটা নষ্ট হয়, হলের রাজনীতি যদি ওরকম থাকে তখন আর ঘরের ভিতর রাজনীতি ঢুকে যায়। ফলে আমি যেটা বলেছি যে এই ঘোষণাটি তারা চাচ্ছে যে এই মুহূর্তে আমি দিয়ে দিই। আমি বলছি যে এটা একজন উপাচার্য রাস্তায় দাঁড়িয়ে এই ঘোষণা দিতে পারে না, দেওয়া উচিত নয়। আমি বলেছি যে শিক্ষা হলে হলে তখন তারা অত্যন্ত ন্যায্য একটা পজিশন নিয়েছে। তারা বলেছে যে তাহলে হলে হলে আমরা যদি অধিকাংশ শিক্ষার্থী চাই যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকবে, দেশের রাজনীতি থাকবে, আমরা বিরাজনীতিকরণের পক্ষে নই, কিন্তু র্যাগিং, গণরুম, তারপরে হচ্ছে ব্লগ, এইসব করে আমাদের যেই ট্রমা তৈরি করেছে, আমরা আর এই ট্রমাতে যেতে চাই না। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।